হ্যালো ভিউয়ার্স, নিশ্চয়ই ভালো আছেন আপনারা। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় এই কামনাই করি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে যাচ্ছি। গতকাল যে বিষয়টা আলোচনা করেছিলাম সেটা হলো গুগল GA4 এর মাধ্যমে কিভাবে রিমার্কেটিং অডিয়েন্স ক্রিয়েট করা যায়। আজকে আলোচনা করব গুগল অ্যাডস এর মাধ্যমে রিমার্কেটিং ট্যাগ কিভাবে সেট আপ করা যায়। কারণ আমি আপনাদেরকে ধারাবাহিক একটা ভিডিও দিচ্ছি রিমার্কেটিং করার জন্য যে প্রসেস। রিমার্কেটিং স্টার্ট করার আগে, গুগল অ্যাডস এর মাধ্যমে রিমার্কেটিং স্টার্ট করার আগে আপনাদের প্রথম কাজ হলো রিমার্কেটিং অডিয়েন্স সিলেক্ট করা, ক্রিয়েট করা। এখন যে কাজটা হবে সেটা হলো গুগল অ্যাডস এর মাধ্যমে কিভাবে রিমার্কেটিং ট্যাগ সেট আপ করা। এই গুগল ট্যাগ সেট আপ করার পরে আমরা রিমার্কেটিং অ্যাডস রান করতে পারবো। ঠিক আছে, এর জন্য আমি ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ভিডিও দিচ্ছি। আশা করি আপনাদের এটা খুবই কার্যকরী হবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য খুবই বেনিফিটেড হবে। কাজে আমরা এখন শুরু করব কিভাবে। তাহলে আজকে আমরা শিখব কিভাবে গুগল অ্যাডস এর মাধ্যমে রিমার্কেটিং ট্যাগ সেট আপ করা যায়। ঠিক আছে, তাহলে চলুন আমি কিন্তু শুরু করছি। রিমার্কেটিং গুগল ট্যাগ সেট আপ করার জন্য আপনাদের প্রথমে আসতে হবে গুগল অ্যাড। আপনাদের গুগল অ্যাড ক্রিয়েট করতে হবে। আপনার গুগল অ্যাডে যেতে হবে। আমি আমি যেভাবে যাচ্ছি আপনারা সেভাবে যাবেন। এই যে গুগল অ্যাড দেখতে পাচ্ছেন আপনারা, গুগল অ্যাডে ক্লিক করবেন। গুগল অ্যাডে ক্লিক করার পরে আপনাদের অ্যাড অ্যাকাউন্ট, যে কোনো একটা অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করবেন। আমি সাইন আপ করছি আমার যে কোনো একটা অ্যাকাউন্টের। আমার 4-5টা অ্যাকাউন্ট আছে, অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে একটা আমি সাইন আপ করছি। ওয়েট, রিলোড হচ্ছে। আমার গুগল অ্যাড অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন যে কাজ করবো আমরা, এটা আপনারা এই পেজে আসার পরে জাস্ট টুলস এন্ড সেটিংসে ক্লিক করবেন। আমি যেভাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি টুলস এবং সেটিংসে ক্লিক করছি। টুলস সেটিংসে ক্লিক করার পরে একটু ওয়েট করেন। নেট খুব স্লো করছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন টুলস এন্ড সেটিংসে ক্লিক করার পরে এই যে অপশনটা আসলো। আসার পরে আপনারা এই যে শেয়ার্ড লাইব্রেরির আন্ডারে অডিয়েন্স ম্যানেজার দেখতে পাচ্ছেন, এই যে অডিয়েন্স ম্যানেজার, এখানে ক্লিক করবেন। অডিয়েন্স ম্যানেজার ক্লিক করার পরে যে পেজ আসছে সেখানে দেখবেন আচ্ছা, এটা ওপেন হতে হতে আপনাদেরকে আমি বলে নেই, আপনাদের গতকালের যে ভিডিও গুগল অ্যানালাইটিক্স 4 এর মাধ্যমে রিমার্কেটিং অডিয়েন্স সেট আপ করা, সেই ভিডিওটি অবশ্যই আপনাদের দেখতে হবে। কারণ রিমার্কেটিং অডিয়েন্স আপনাদের ক্রিয়েট করা না থাকলে আপনারা রিমার্কেটিং অ্যাড চালাতেই পারবেন না। ঠিক আছে, কাজে ওই ভিডিওটি দেখে আসবেন। আমি এই ভিডিওর আই বাটনে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। তাহলে আমরা যে পেজে আসলাম, এখানে আপনারা এই যে ইউর ডাটা সোর্স, এখানে ক্লিক করবেন। ইউর ডাটা সোর্সে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন গুগল অ্যাডস ট্যাগ। এই যে গুগল অ্যাডস ট্যাগ, এখানে আপনারা এই যে ডিটেলসে ক্লিক করবেন। এখানে কয়েকটা অপশন ছিল, কিন্তু আপনাদের ক্লিক করতে হবে এই যে গুগল অ্যাডস ট্যাগের মাধ্যমে। গুগল অ্যাডস ট্যাগে ক্লিক করার পরে আচ্ছা, এই পেজে আসার পরে আপনাদের ক্লিক করতে হবে এই যে এডিট সোর্স। এডিট সোর্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি বলছে, ক্লিক only collect general website visit data to show ads to your website visitors। আর এটা হলো কালেক্ট ডাটা অন স্পেসিফিক অ্যাকশন পিপল পারফর্ম অন ইউর ওয়েবসাইট। এটা মানে হলো যে আপনারা বুঝতে পারছেন যে ওয়েবসাইটের একটা স্পেসিফিক পেজে যারা ভিজিট করে শুধু তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন। আর এটা হলো জেনারেল ওয়েবসাইট ভিজিট, যারা আপনার ওয়েবসাইটের যে কোনো পেজে যারা ভিজিট করছে তাদেরকে আমরা টার্গেট করতে পারবো আর কি। তা আমরা মূলত সবাই এটাকেই সিলেক্ট করা হয়, আমরাও এটাই সিলেক্ট করি। তাহলে এই যে এটা সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় ওই যে এটা দেখতে পাচ্ছেন রিমার্কেটিং ট্যাগ নির্ধারণ করার জন্য কিন্তু আমরা এটাকে সিলেক্ট করলাম। এখন আমাদের কাজ হলো, এটাকে আমি নিচে নামিয়ে দিই, এই যে সেভ সেভ অ্যান্ড কন্টিনিউ। ঠিক আছে, এই সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন রিইনস্টল দি ট্যাগ অন ইউর ওয়েবসাইট। এই যে পেজে আসলাম আমরা, এই পেজে আসার পরে আপনারা যে তিনটা
অপশন দেখতে পাচ্ছেন, আপনারা তিনটা অপশন দেখতে পাচ্ছেন। একটা হলো এটা একটা কোড, জাভাস্ক্রিপ্টের কোড। আমরা এটা নিব না, আমরা নিব হলো ইনস্টল দি ট্যাগ ইউজিং গুগল ট্যাগ ম্যানেজার। আমরা গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করে কাজ করব, যেটা প্রফেশনাল এবং স্ট্যান্ডার্ড। আমি সবসময় এটাকে ফলো করি, আপনারাও এটাই ফলো করবেন। ঠিক আছে, তাহলে আপনারা এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন একটা কোড পেয়ে গেলেন আপনারা, কনভার্সন আইডি কোড। এটা আমরা গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে ইন্টিগ্রেট করব। ঠিক আছে, তাহলে আমরা এখন গুগল ট্যাগ ম্যানেজারে যাব। একটু ওয়েট করেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার গুগল ট্যাগ ম্যানেজার ওপেন হয়ে গেছে। আপনাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটের ইন্টিগ্রেশন অবশ্যই থাকতে হবে, এটা আপনাদের নিশ্চিত হয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার গুগল ট্যাগ ম্যানেজারের সাথে দুইটা ওয়েবসাইট অ্যাড করা আছে। এই যে কন্টেইনারের আন্ডারে আপনারা দেখতে পাচ্ছেন, কন্টেইনারের আন্ডারে দুইটা ওয়েবসাইট। আমি একটা ওয়েবসাইট আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি, আর এটার সাথেই আমি আমার রিমার্কেটিং এর গুগল ট্যাগ ম্যানেজারটা, গুগল ট্যাগ এটা আমি সেট আপ করে দেখাবো আপনাদেরকে। তাহলে এই যে গুগল ট্যাগ ম্যানেজার ওপেন হইলো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের এখানে এই যে জিটিএম যে কোড দেখতেছেন আপনারা, এটা কিন্তু এই ওয়েবসাইটের জন্যই। অর্থাৎ প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আলাদা জিটিএম কোড দেওয়া হয় গুগল ট্যাগ ম্যানেজার থেকে। আর এটা হলো গুগল আপনার প্রতিটি ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করতে হয় এই ট্যাগ ম্যানেজার, এই কোডের মাধ্যমে। ঠিক আছে, এটা তো আপনারা জানেন অবশ্যই, আমার আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই এটা জানেন। তাহলে আমরা আজকে যে কাজ করতেছিলাম, আমরা বাকি কাজটা করি। আমরা এই যে এখন ট্যাগ, এই ট্যাগের জায়গায় ক্লিক করব। ট্যাগ মেনুতে ক্লিক করলাম, তারপরে নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করে আমি এখানে একটা নাম দিব, আমাদের একটা নাম দিতে হবে। এখানে আমরা নাম দিব রিমার্কেটিং অ্যাডস ট্যাগ। জানার সুবিধার্থে আমি নাম দিলাম রিমার্কেটিং অ্যাডস ট্যাগ। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখানে গুগল অ্যানালাইটিক্স ইউনিভার্সাল অ্যানালাইটিক্সের জন্য, গুগল অ্যানালাইটিক্স GA4 এর জন্য, গুগল অ্যানালাইটিক্স GA ইভেন্টের জন্য। ইভেন্ট ট্র্যাকিং যখন করবেন তখন এটা ব্যবহার করতে হয়। এখন আমরা ব্যবহার করব, এটাও না, কনভার্সন ট্র্যাকিংও না, আমাদের হবে রিমার্কেটিং। এই যে রিমার্কেটিং এর জন্য কিন্তু আলাদা একটা টেমপ্লেট আছে। তাহলে আমরা এখানে ক্লিক করলাম টেমপ্লেট। এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কনভার্সন আইডি। আমরা গুগল এডে যে আইডিটা পেলাম, কনভার্সন আইডি, এই যে এই আইডি, ঠিক আছে, এই আইডিটা আমরা এখানে বসাবো। এখানে বসালে পরে এটা ইন্টিগ্রেট হয়ে যাবে, কিন্তু আমরা সরাসরি এইভাবে বসাবো না, আমরা প্রফেশনালি এবং স্ট্যান্ডার্ড ওয়ে যেটা সেটাকে ফলো করবো। ঠিক আছে, এটার জন্য আমরা এটাকে ভেরিয়েবল আকারে আমরা এটাকে সেট আপ করবো। তাহলে এর জন্য আমাদের এখানে এই যে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে পরে আমাদের এখানে ভেরিয়েবলের কোনো অপশন নেই। আমরা এই প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করলে পরে আমরা এখানে একটা নাম দিই, রিমার্কেটিং ভেরিয়েবল একটা নাম দিই, রিমার্কেটিং ভেরিয়েবল যে গুগল অ্যাডস ভেরিয়েবল, এটা দিলাম বুঝার সুবিধার্থে। তারপরে এই যে এখানে ক্লিক করলে পরে আপনারা নিচে আসলে দেখতে পাবেন এই যে কনস্ট্যান্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা আপনাদের যে ভ্যালু যেটা পাইছেন আপনারা এই যে এখানে, এটাকে এখানে সেভ করে কপি করে, এটাকে কপি করে পেস্ট করতে হবে এই জায়গায়। ঠিক আছে, এখানে দেওয়ার পরে আমরা জাস্ট এটাকে শেপ দিয়ে দিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখন এই যে ভেরিয়েবল আকারে এখানে কিন্তু রিমার্কেটিং জিএস ভেরিয়েবল যোগ হলো। ঠিক আছে, এখানে আর আমাদের কোনো কিছু করার দরকার নেই। আমরা এখন জাস্ট একটা ট্রিগার নিব। এখানে ট্রিগার নিব আমরা। তাহলে আমাদের ট্রিগারে হইলো অল পেজেস, এটাকে ক্লিক করতে হবে।
এটা ক্লিক করলাম। আমাদের নাম দেওয়া আছে যেমন রিমার্কেটিং গুগল অ্যাডস ট্যাগ। আমরা ভেরিয়েবল আমাদের এই যে গুগল অ্যাডস থেকে আমরা যে নাম্বারটা পেয়েছি এটার ভেরিয়েবল এখানে আমরা দিলাম, আপনারা দেখছেন। তারপরে তার ট্রিগার আমরা অল পেজ দিলাম। আমাদের অল কাজ ডান, সমস্ত প্রসেস আমরা কমপ্লিট করেছি। কাজে এখন আমরা সেভ দিয়ে দিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গুগল অ্যাডস এই যে রিমার্কেটিং গুগল অ্যাডস ট্যাগ আমরা কমপ্লিট করেছি। ঠিক আছে, তাহলে আমরা এটাকে প্রুভ করার জন্য আমরা একটু রিফ্রেশ দিব। রিফ্রেশ দিয়ে আমরা ডিবাগ মোডে এটাকে চেক করব যে এটা কি আসলে ফায়ার করছে কিনা। আমরা এটাকে প্রিভিউ মোডে যাই। তারপরে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে ওয়েবসাইট নিয়ে কাজ করছেন ওই ওয়েবসাইটের ইউআরএল এখানে থাকতে হবে। এই অবস্থায় আমি কানেক্ট দিলাম। আমাদের ট্যাগের নাম কি ছিল? গুগল অ্যাডস রিমার্কেটিং গুগল অ্যাডস ট্যাগ। এটা ফায়ার হচ্ছে কিনা এটা দেখতে হবে আমাদের। ঠিক আছে, আমাদের হ্যাঁ এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড, তার মানে আমাদের ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্ট হয়ে গেছে। আমরা এখন চেক করব আমাদের কি ছিল রিমার্কেটিং। এই যে দেখতে পাচ্ছেন আপনারা রিমার্কেটিং জিএএডস গুগল অ্যাডস ট্যাগ, এই যে ফায়ার ওয়ান। তার মানে আমরা সাকসেসফুলি কাজটা করতে পেরেছি। কাজেই আমাদের যে উদ্দেশ্য ছিল যে গুগল রিমার্কেটিং ট্যাগ এটাকে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ইন্টিগ্রেট করা, আমরা এটা সাকসেসফুলি করতে পেরেছি। এখন আমরা আগামী কালকের ভিডিওতে দেখব এই যে কিভাবে আমাদের রিমার্কেটিং অ্যাড আমরা সেট আপ করতে পারবো। রিমার্কেটিং অ্যাড সেট আপ করার জন্য, রিমার্কেটিং অ্যাড রান করার জন্য যতগুলো প্রক্রিয়া আমরা কিন্তু গতকালের একটা ভিডিও সেখানে আর আজকের ভিডিও এই দুইটাতে শেষ করে ফেলেছি। কালকে আমরা রিমার্কেটিং অ্যাড সেট আপ করবো। ঠিক আছে, তাহলে আমরা প্রুভ করে ফেললাম যে এটা মানে আমাদের সাকসেসফুলি ডান। এখন আমরা আরেকটা আপনারা চেক করে দেখতে পারেন, সেটা হলো এখানে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট আছে। গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আমরা চেক করতে পারি। গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট গেল কোথায়? ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট আছে এই আইকনে ক্লিক করে রিফ্রেশ দেওয়ার পরে আমরা এই যে দেখতে পাচ্ছি গুগল অ্যাডস রিমার্কেটিং ট্যাগ। গুগল অ্যাডস রিমার্কেটিং ট্যাগ আমাদের কানেক্টেড। ঠিক আছে, তাহলে আমরা দুইভাবে প্রুভ করলাম। একটা হলো ট্যাগ অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে এই যে আমরা ফায়ার হয়েছে কিনা এটা দেখলাম, এই যে ফায়ার হয়েছে 2 টাইমস হয়ে গেছে অলরেডি। তারপরে আমাদের যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট আছে এই ট্যাগ অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আমরা দেখলাম যে গুগল অ্যাডস রিমার্কেটিং ট্যাগ আমরা সাকসেসফুলি ডান। আমাদের উদ্দেশ্য আমরা সাকসেসফুলি করতে পেরেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং বেনিফিট হতে আপনারা এইভাবে আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করুন। আমার ভিডিওতে সাবস্ক্রাইব করুন, যারা নতুন তাদের সাবস্ক্রাইব না করলে আপনারা আমার পরবর্তী ভিডিওগুলো পাবেন না। বেল আইকনে প্রেস করে রাখুন। সবাইকে ধন্যবাদ।